হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজ যে আপনাদের দুইটা রেসিপি আমি রান্না দেখাইমু। সেটা হয়েছে কবুতরের মাংস আর ঢেঁড়স ভাজি। তো আমি কেমনে রান্না করে খুব সহজ করিয়া সেটাই আপনাদের দেখাইমু। আর আপনারা মন টন দিয়ে আমার এই রান্নাগুলো একটু দেখেন। তো দেখেন, প্রথমে কিন্তু আমি একটা কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং এলাচি দারচিনি লং দিয়ে দিলাম। এটা এখন ভালো করে ভাজলাম। এখন দিয়ে দিব হলুদ, কারণ হলুদটা দেওয়ার কারণ হইতে গিয়া কালারটা কিন্তু একটু সুন্দর টুন্দর হয়, এর লেগে কিন্তু হলুদটা আমি দিয়ে দিছি। আর এখন একটু দিয়ে দিম যাতে হলুদটা আমার ফুরিয়া টুরিয়া না যায়, এর লেগে একটু পানি অ্যাড করে দিলাম। তো এখন দিয়ে দিব আমি মাংসটা, কবুতরের মাংসটা দিয়ে দিলাম। দিয়ে একটু আমি লাইরা সেরিয়া নেই, তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে রাখছি, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 2 চামচ, দিয়ে দিব 2 চামচ মরিচ, আর দিয়ে দিব লবণ। এটারে ভালো করিয়া আমি একটু লাইরা সেরিয়া লইম। এখানে আদা রসুন বাটা বুটা আছে, এই আদা রসুন দিয়ে দিলাম 2 চামচ করে দিলাম মনে করেন। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি বালা করিয়া নাড়িয়া সারিয়া তারপরে আমি একটু কষায় টসায় লইমু। কষাই না হয়ে গেলে এরপরে আমি কিন্তু ওই আলুটি দিয়ে দিম। আলু দিয়া জল জল করে ফাতা ফাতা করে রান্না করুন। এই তো দেখেন, আমি কিন্তু মাংসটা ভালো করিয়া কষায় টসায় নিছি অনেকক্ষণ পর্যন্ত। এখন কিন্তু আমার মাংসটা কষান্য টসান্য হয়ে গেছে। এখন কিন্তু আমি আলুটা একটু দিয়ে দিই। আলুটা দিয়া ভালো ভালো করে আরো 10টা মিনিট পর্যন্ত কষাই নিই। এই যে দেখেন, আমি কিন্তু এনে 3টা আলু ভালো করে ছোকলা টোকলা হালাইয়া টালাইয়া তারপরে সুন্দর করে ধুইয়া লইছি। এই আলুটা কিন্তু এখন দিয়ে দিই। আর কবুতরের মাংসের ভিতরে কিন্তু আলু টালু না দিলে কিন্তু মজা লাগে না, এর লেগে কিন্তু আমি একটু আলু টালু দিয়ে দিছি। হ্যাঁ, আমি কিন্তু এই মাংসটারে আরো 10টা মিনিট কষায় টসায় লইমু। তারপর কিন্তু আপনাদের আবার দেখাইমু যে আমি মাংসটারে কেমনি আবার কষাইছি। তারপরে কষান্য হইয়া গেলে তারপর কিন্তু আমি পরিমাণ মতো আবার একটু পানিটা আমি দিয়া একটু জল জল করে রান্না করুম, হেলে গিয়ে আপনাদের দেখাইলাম। এই যে দেখেন, ভালো করে কিন্তু আমি কষায় টসায় লইছি আলু দিয়া। এখন কিন্তু আমি পরিমাণ মতো পানি টাইলা দিব। এনে কিন্তু 1 লিটারের মতো পানি আছে, এটা আমি দিয়ে দিব। একটু জল জল করে রাঁধুম, কারণ জল জল করে না রাঁধলে কিন্তু ভালো লাগে না কবুতরের মাংসটা। এই যে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকিয়া আরো 10 থেকে 15 মিনিটের জন্য রান্না টান্না লাইন। তাই বুঝছেন নি? এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম। আমি কিন্তু পরিমাণ মতো একটু তেল ঢাইলা দিছি। তেলটা গরম হইতে থাক। আর এইটা আমি কিন্তু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এটা কিন্তু ভেন্ডি ভাজি করুন। আর ভেন্ডির মধ্যে কিন্তু একটু পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিতে হয় বেশি করিয়া, এটা তো আপনারা ব্যক্তি জানেন। আর আমি একটু বেশি করে দিয়ে দিয়ে দিলাম। আর এনে কাঁচামরিচ দিয়ে, এই যে ভাঙিয়া চুরিয়া কাঁচামরিচটি দিয়ে দেয়, যেমন করে কিন্তু ভাঙিয়া চুরিয়া দিবেন। এটার একটু ভালো টালা করে ভাজানোর দরকার নাই, একটু হালকা পরিমাণ ভাজি হইব। একটু কালারের জন্য একটু আমি হলুদের গুঁড়া দিয়ে দিন। একটু হলুদের কালার কুলার হলে একটু দেখতে তো একটু ভালোই লাগে, এটাকে একটু দিলাম। তো আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমি কিন্তু ঢেঁড়স গুলা দিয়ে দিন। আমাদের গ্রামের ভাষায় কিন্তু আমরা ঢেঁড়স কই, আর শহরের ভাষায় কিন্তু কয় ভেন্ডি, ফুসকরে কয় ভেন্ডি। তো যেই হোক, ভেন্ডিও যা আর ঢেঁড়সও একই, ওই লাউ দিয়া কদু যেটা সত্য। এখন আমি পরিমাণ মতো লবণ টবণ দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিলাম। রোজা রমজানের দিন আল্লাহ জানে লবণ বেশি হয় না কমায়, ওইটারি না এ খাওয়ানোর পর বোঝা যাইব। তা আমি ফুল আছে প্রথমে 5-6 মিনিট এমন করে ভাজুম, তারপরে একটু কমায় টমায় দিম।
তাই আপনারা মনে মনে সবাই ভাবতেছেন এই আপায় হঠাৎ করে কি লিগা এই ভাষায় কথা কয়। আসলে আমি কইতে চাই নাই, তারপরেও কইতে হয়। আমার এই 2-3 জন ভাই ফোন দিয়ে কয় যে আপনার বরিশালের ভাষায় একটু কথা টথা কইবেন মাঝে মধ্যে, এই জন্যই তাদের এই রিকোয়েস্টটা আমি রাখতাছি। তো সমস্যা নাই, আমি পরবর্তী রেসিপিগুলা আমি আমার শহরের ভাষায় কিছু কিছু ভাষায় কথা বলুম, আগের ভাষায়। তো আমরা কিন্তু খাস বরিশালের না, তারপরে একটু পাঁচমিশালি আর কি, এক সাইডে টাইডে পড়ে গেছে তো এলাকা কি পাঁচমিশালির মতো কথা কই। তাই মনে কিছু করেন না ভাইজানেরা আর বোনেরা। এই তো আমি কিন্তু এই ভেন্ডিটা কিন্তু দেখেন কেমন করে ভাজতে আছি। এমন করে কিন্তু ভাজলে ভেন্ডি ভাজলে কিন্তু এমন সুন্দর একটা কালার আসে, এটা কিন্তু আমরা সকলেই জানি। ভেন্ডিটা একটু কিন্তু 10 মিনিট ভাইজাটা যে লইতে হইব, নাইলে কিন্তু কাঁচা কাঁচা থাকবো। তো দর্শক আপনাদের কাছে একটা কথা কই, আমি কিন্তু এই রেসিপিগুলো অনেক কষ্ট করে কিন্তু করি। যদি আপনাকে একটু কষ্ট মনে হয়, আমার লেগে যদি একটু দরদ মায়া লাগে, তাইলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট করেন। আর কমেন্টটা একটু বেশি করবেন, কারণ কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো টালা লাগে, খুব শান্তি শান্তি লাগে দিলে আর কি। সেদিকে কইতেছি ভাই বোনেরা, একটু ভালো ভালো করে একটু কমেন্ট লিখবেন, বড় বেশি বেশি করে সুন্দর করে বড় করে রচনার মতো করে লিখবেন, কারণ পড়তে কিন্তু ভালোই লাগে। এই যে দেখেন দর্শকেরা, ভেন্ডি ভাজির কালিটা কিন্তু অনেক সুন্দর আইছে। আমি তেমন করে উল্টিয়া টুলিয়া নিম। আর দেখেন আমার কিন্তু এই ভেন্ডি কম ঢেঁড়স কম যেটা কম ভাজা কিন্তু হয়ে গেছে। দেখেন কত সুন্দর এক লাগতেছে কালারটা। হ্যাঁ কিন্তু আমি এটা নামে টামে আপনার হাজে হুজে পরে কিন্তু দেখাইম একসাথে। ওই কবুতরের মাংসটা যদি হইয়া যায়, তারপরে দুটোটা একসাথে দেখাইমু কেমন হয়েছে। আর দেখি কি অবস্থা কবুতরের মাংসর, একটু লাইড়া সাইড়া দিলাম। এখনো কিন্তু ভালো মতো হয় নাই, আরো 5-6 মিনিট রান্না টান্না করুন লাগবো, তারপরে কিন্তু হইয়া যাইব। প্রায় অনেক কাছাকাছি। আলু আধা সিদ্ধ হইয়া গেছে, মাংসটা আধা সিদ্ধ হয়ে গেছে, আর 5-10 মিনিট রানলে কিন্তু হইয়া টইয়া যাইব। তো আমি এই মাংসটার মধ্যে আরো কিছু মশলা টশলা দিমু। এই যে এটা হচ্ছে গরম মশলা, এলাচি, দারচিনির গুঁড়া, এটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিব কিন্তু কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু ভাই কেটে কে গেছে নামাতে রাহনে, তো কিছু হইব না, একটু ভাইরা টাইরা দেয় আর দিয়া একটু জাল জল লাগবো আর কি। আরো ঢাকনা দিব 5-10 মিনিটের লাগিয়া, তারপর কিন্তু আমার মাংসটা ওইয়া টইয়া যাইব। আর সাদায় গোছায় কিন্তু আপনাকে হামনেই দেখাইমু। তাই দেখে লই এখন মাংসটা কি ওইয়া টইয়া গেছে নি। হ্যাঁ তো মনে হয় মাংসটা ওইয়া গেছে, কি আর কইমু। তো জোল টোল রাখলাম, কারণ জোল টোল না রাখলে কিন্তু এই কবুতরের মাংসটা টেস্টি হয় না, এই জন্য একটু জোল রাখলাম। তাই আমি একটু জিরা গুঁড়া অ্যাড করে দিন। ভাজা জিরার গুঁড়া এনে 1 চামচ পরিমাণ আছে। তাই দর্শক ভাই বোনেরা, আপনারা কিন্তু মনে কিছু নিয়েন না আমার এই কথার কারণে, কারণ এটা একজনের রিকোয়েস্ট ছিল, 2-1 জনের, এজন্য আমি রিকোয়েস্টটা করলাম। আমাদের বরিশালের কিছু কিছু ভাষা কইয়া দিলাম, তাই কিছু মনে করেন না। আসলে আমরা কিন্তু বরিশালের সব ভাষাই জানি না, আর আমরা কিন্তু বরিশালের না, খাস একটু সাইডে পড়ছি আর কি, এজন্য একটু হালকা পাতলা জানি আর কি, ওইটি আর কি শেয়ার করলাম আপনাদের লাগে। তাই আমার এই রান্নাটা কিন্তু হইয়া গেছে, আমি চুলাটা অফ করে দিই। আর সাদা গোছায় কিন্তু আপনাদের একটু দেখাইমু, তাই এই অবধি আপনারা একটু অপেক্ষা করেন। এই যে দর্শক দেখেন, আমার কিন্তু এই কবুতরের আলু দিয়া জল দিয়া আমি পাতলা করে জল করে কিন্তু রান্না করছি। এটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আইছে। আর দেখেন ভেন্ডি বাজারটাও কিন্তু কালারটা অনেক সুন্দর আইছে, সবুজ সবুজ কালার। আশা করি আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে আজ ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাইলে বেশি করে কমেন্ট করেন, আর কমেন্ট করে আমার লেখেন কেমন হয়েছে। আর দর্শক যারা নতুন আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন এবং একটা লাইক দিয়েন এবং শেয়ার করে দিয়েন। আশা করি আমার এই ছোট্ট রেসিপির আজও আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগিয়া থাকে আমার সাথেই থাকবেন এবং আমার পরবর্তী রেসিপি দেখবেন বেশি বেশি করিয়া। আর কি কি রেসিপি আমি দিব সেটাও আপনারা কইয়া দিয়েন কমেন্ট করিয়া। আর
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এক্সের সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।